ভারত যদি বাংলাদেশে নজর দেয় তাহলে পাকিস্তানি মিসাইল কিন্তু দূরে নয়। এটা বলার কারণ কি? ভারতকে কি হুঁশিয়ারি করলো নাকি এ নিয়ে কিছু বলে? হুঁশিয়ারি তো, বাইরলে বাইর টানবো, ঠিক কিনা? ভাই বাইরে গুতাগুতি করে, কিন্তু এই বাইরে যদি সবুজ জরা ফেডে আর ভাইয়ে এই দল করক এই দল করক, ভাই ভাই ভিন্ন হয়ে গেছে, আর ভাই মাল্লিকা তোর বাগলা খুলিয়ে লাই মারো, আর বাইর থেকে নজর করলে সব খুলিয়ে লাই। অথচ ভাই ভাই হতে দিন কোবা কবি সবুজ জা সাগর গিয়া, ঠিক কিনা? তো আমাদের তো চলে, আমাদের কেন চলে? ইমানি ভাতৃত্ব, all Muslim is a one body. If a man complains of pain in his head, his whole body complains, and if his eye complains, his whole body complains. হুজুর, আমাদের এক বন্ধু এক ছেলের মাকে নিয়ে চলে গেছে, এখন এটা কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। আরেকজনের ওয়াল মুহসানাতু মিনান নিসায়, বিবাহিত অন্য অন্য স্বামী যাদের আছে যে মেয়ের, একে বিয়ে করা জায়েজ হবে না। আল্লাহ আমার প্রিয় ভাইকে তওবা করার সুযোগ দেখ, পড়ি আমিন। যুবকেরা, আচ্ছা হুজুর, বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা নজরুল ইসলাম কাসেমি সাহেব স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছে, তার জন্য দোয়া করুন। আমার প্রিয় বন্ধু, আল্লাহ নজরুল ইসলাম কাসেমি ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ আমাদের রাহাবার গুলা চলে গেলে আমাদের তার কলিজা মানে না। ওই দিন কুমিল্লাতে প্রোগ্রাম করেছি ভাইয়ের সাথে, অনেক অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে নেক হায়াত দাও। অনেক প্রবীণ আলেম, প্রাজ্ঞ আলেম, সুমধুর কণ্ঠের অধিকারী মানুষ। মারা গেলে ঋণ শোধ না করে জিয়াফত খাওয়ান জায়েজ আছে কিনা? না, জায়েজ নাই। দোকানের টাকা না দিয়ে জিয়াফত খাওয়ানো ঠিক ঠিক হবে না। আগে নবীজি বলছে ঋণ শোধ করো, আল্লাহ বলছে আগে ঋণ শোধ করো। তুই জিয়াফত খাওয়া গরু দোষগা দেশ, তোর আব্বা আম্মাল্লাহ হাঁসগা খোদবা চাহাই কত শিল্পপতির কাছে বাংলাদেশে, হ্যাঁ তোর আব্বা আম্মাল্লাহ 5টা খোদবা দেয় না, ওই হাতে যে গরু 40 গা খাওয়া। সদগায় জারিয়ে কোনটাতে ওইটাই তো চিনলি না। নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী? বিস্তারিত বলেন। নবীর পিতামাতা কেউ বলছেন তো ওনারা হানিফ সম্প্রদায়ের লোক, একত্ববাদে বিশ্বাসী। তো একত্ববাদে বিশ্বাসী হলে তো তারা জান্নাতি হবে। আর যদি তাওহীদের আল্লাহর প্রতি ঈমান না থাকলে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, জিরো টলারেন্স। নবীর পিতামাতা কি বেটা? আব্বা আমাদের জাতি, আব্বা জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বাও তো বেটা জয় বাংলা হয়ে গেছে, জাহান্নামী, আসিরকে ঢাকায়। কি ঢাকায়? আসিরকে সন্ত্রাস। তাইলে হ্যাঁ, মূর্তি বানাতেও ব্যস্ত। আর আব্বারে কত কষ্ট দিছে। আমার আব্বা জাতির পিতা, ইউকালু লাহুম ইব্রাহিম, ইউকালু লাহু ইব্রাহিম, মানুষে ওনারে ইব্রাহিম কইত। আল্লাহকে আমার ইব্রাহিম বাল হুয়া কওমুন, আমার ইব্রাহিম একটা জাতি। ওসমান হাদি, ওসমান হাদি একটা এ নয়, শুধু একটা ব্যক্তি নয়, সে একটা জাতি, বাংলাদেশিদের একটা প্রেরণা। পাকিস্তানে তারে নিয়ে যে গান লেখছে রে, এত সুন্দর গান, সুন্নত তরিকা গান আমি শুনছি। আল্লাহ ওসমান হাদি ভাইকে, তার কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। তাদের রক্তের কারণে এত সুন্দরভাবে কথা বলতে পারতেছি আল্লাহ। এই জ্ঞানগুলো তো তুমি আগেও দিয়েছো। 39টা মন্ত্রণালয় এগুলো বলার সাহস পাই নাই, পেয়েছি আবু সাইদ, শহীদ আবু সাইদ, মুগ্ধ ইয়ামিন, ওয়াসিমদের বরকতে আল্লাহ। 1400 আল্লাহ এই শহীদদের কবরকে নূরে মুনাওয়ার করো। তাদের পরিবারগুলোকে তুমি খাস রহমত দিয়ে বরকত দিয়ে ধন্য করো। কিয়ামত পর্যন্ত তাদের পরিবারগুলো বুলন্দ রাখো আল্লাহ। তাদের পরিবার থেকে খানায় কাবার ইমাম দাও আল্লাহ। ওসমান হাদি মরে নাই, এই প্রজন্ম তাকে স্মরণ রাখবে, আমার রব্বুল আলামিন স্মরণ রাখবেন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ বিজয় মুত্তাকিদের। লিল্লাহি তাকবীর। এরপরে 38 নম্বর মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। 5টি আয়াত, কয়টি? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। তোমাদের জন্য আল্লাহ ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি, প্রিমিয়াম, ফাজেরো, রকেট, বিমান, রেলগাড়ি এখন 2 সেকেন্ডে 700 কিলো স্পিরিটে চলে। সিনদেশে ফেসবুক শরীফে দেখলাম, ওয়ায়াখলুকুলাকুম মা লা তা'লামুন, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য এমন এমন গাড়ি তৈরি করে রেখেছি যা তারা জানে না, কেউ কোনোদিন জানে না। রিক্সার পিছি দিয়ে মোটর লাগাইলে ও মাগো রিক্সা ফরফরাইয়া চলে চলে রে, ঠিক না? আর আগে রিক্সার হ্যান্ডেল কত কষ্ট করি চালাইতো 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 রে,
39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় 20টা আয়াত কয়টা? আরো জোরে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীরে এমন অনুগ্রহ দিছি, তোমরা তো পাহাড় কাটো এসকেভেটর দি বেকু দি, আমি আল্লাহ পাহাড়ের তার লগে লগে চালা দিছি। এই পাহাড় আমার দোস্ত যেমনে কয় হেমনে চল। ফাকিরা পর্যন্ত ওনার কাছে আইয়ে আসসালামু আলাইকুম, ফাকিরা ওনার তাফসীর মাহফিলে বইয়ে যেভাবে সারস পাখি এখন মানুষের অনুগত হয়ে যায়, এই পাখিগুলো ওনার পিছে পিছে ঘুরতো, পাহাড় ওনার সাথে সাথে। তারপরে রডের লোহারে যেমনে দিত এমনি হইয়া যাইতো। তুইটার হিট করো শুনি, হাত দিয়ে ধরলে লোহা কহ হুজুর আসসালামু আলাইকুম, কেমনে চান হেমনে হয়ে যায়। বিমান বানাইতে চান বানান, মোবাইল বানাইতে চান এমনি দিলে হইয়া যায়, হইয়া যায়। এই সমস্ত প্রযুক্তি দিছে কে? আল্লাহ। এই মোবাইলের ভিতরে কোনো সিটিং বাজি নাই, আল্লাহর হুকুম কাজ করে রে, আল্লাহর হুকুম কাজ করে। মানুষ ইচ্ছা শক্তি ঢুকাইছে, কয়েকদিন টিপ দাও, আলো এটা কাজ করি, আবার কল হয়ে যায়, কল কেমনে কেমনে চলে যায়, ইথারে করিয়া সব আল্লাহর হুকুম। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার বংশ থেকে এমন একটা রসুল দেন, যে রসুল জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কিয়ামত পর্যন্ত সার্ভিস দিব। যেখানে দাঁড়ায় দোয়া করছি ইব্রাহিম খলিলুল্লাহ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্ম দিছে। কিভাবে জন্মগ্রহণ করেছেন নবী? কোন জায়গায়? এই জমজম কূপের পাশে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির জনককে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে মহান সংসদে 39টা মন্ত্রণালয় চলতে পারে রে। রিফিন্না রে, ও রিফিন্না, মহাগ্রন্থ আল কোরআনের সমর্থন দিস। এই কোরআনের বরকতে আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাইও। আমার এই খুতবাটা নিবেন, আবারও আমন্ত্রণ জানাইলাম। আমার ধনীরা জুমাতে 1000 বিষয় এখানে আছে, আপনারা এই জুমাতে এই মসজিদে এটা দান করবেন। 017205385881 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। 2120 টাকা পাঠালে আমি দিয়ে দিব। আর এটাতে পুরস্কার আছে উমরা, একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা, তো 26 নম্বর মন্ত্রণালয়, 26 নম্বর মন্ত্রণালয় না 35 নম্বর মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়, এটা নিয়ে 46টা আয়াত আছে। 35 নম্বর মন্ত্রণালয় ইজ আওয়াল ফাতিয়াতু ইলাল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আসহাবে কাহফের যুবকদের ঘটনা। তারা বলছে আল্লাহ আমাদের জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ তাদের ব্যবস্থা করলেন, এই বাড়ায় দিলেন। ক্রীড়া মন্ত্রণালয়, তো ক্রীড়া নিয়েও আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ানুল লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন খেল তামাশা, এই খেলা জায়েজ নাই। আপনি 21 পদক 22 পদক দেন, কোরআনের হাফেজেরা 228টা রাষ্ট্রের পেছনে ফেলে রেমিটেন্স নিয়ে আসে, তাদেরকে একটা ফুল দিলেন না, আই লাভ ইউ বললেন না। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? এরপরে কোরআনের বললাম 36 নম্বর মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কোরআন বলে আফসারিও 170টা আয়াত আছে। ওয়া বালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতান মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। নারী শিশু আক্রান্ত হলে হাদির মতো আল্লাহ আমাদেরকে হাদির মতো ত্রাণকর্তা দেন। তখন এই মুক্তিযোদ্ধা, এটাও একটা মুক্তিযোদ্ধা, কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধা চলবে। সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানে মহাগ্রন্থ আল কোরআন 170টা আয়াত, 36টা আয়াত, 35টা আয়াত, 36টা আয়াত, 35টা আয়াত, 36টা 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 আয়াত, 36টা
নাজিল করেছেন। 37 নম্বর মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 5টা আয়াত। কয়টা? আরো জোরে। ওয়া মাইয়ুহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআতান। ওলারা যদি রামগঞ্জ তুই ইতালি যায়, আমেরিকা যায়, হরজত ভার্জিনিয়া যায়, হরজত লন্ডন শরীফে যায়, আমি আল্লাহ তাদের জন্য রিজিকের দরজা খুলে দেব। প্রবাসী কল্যাণ লইয়ে কথা বলছি নি আল্লাহ। অনেক মানুষ প্রবাসে যাইয়া বাংলাদেশে 500 বছর থাকলেও এত রিজিক পাইতো না। প্রবাসে যাওয়ার কারণে আল্লাহ ওয়াসাআতা ওয়া রাহমা রিজিকের দরজা তার জন্য খুলে দিছে। আবার বিদেশি মহিলারা বিয়ে করছে, বিদেশে আবার মন্ত্রী হয়েছে। মালদ্বীপের দেখলাম কালা কৌজরি গান নোয়াখাইলা কইলাম এগিয়ে যেতে কালা দে কয়ে হাতের বউ দেখছি অর্থমন্ত্রীর জামাই হাতে। আই কইলাম মা নোয়াখালী তো আই লাভ ইউ। আই কই আরো নোয়াখাইলা কত দরকার। দেখছেন তাইলে প্রবাসী কল্যাণ